উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে বুধবার রাতে। মারা গিয়েছেন এক মহিলা, আহত এক নাবালক সহ আরো দুজন। আহতদের চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 10:30 নাগাদ পাথুরিয়া ঘাটার প্রায় 100 বছর পুরনো একটি 5 তলার বাড়ির 3 তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে আসেন। খবর দেওয়া হয় দমকলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন এক দম্পতি এবং এক নাবালক। দমকলের সাহায্যে রাত 3টে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালে মৃত্যু হয় মহিলার। বাকি দুজনের চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজে। ওই মহিলার স্বামীর পরিস্থিতি আশঙ্কাজনক। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো 100 বছরের পুরনো একটা 5 তলা বাড়ি, তার 3 তলার অংশ ভেঙে গিয়েছে, ধ্বংসস্তূপে আটকে মৃত এক মহিলা। এখন পরিস্থিতি কিরকম, কি আপডেট রয়েছে, কি জানতে পারছো, জানাও। দেখো দীপ্তি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বুধবার ঠিক 10:30 নাগাদ জোড়াবাগান থানা এলাকার পাথুরিয়া ঘাটায় প্রায় 100 বছর পুরনো একটি বাড়ি, 5 তলা বাড়ির 3 তলার একটি অংশ ভেঙে যায়। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বেরিয়ে আসেন এবং ঘটনাস্থলে দ্রুত দমকল পৌঁছায় এবং এক দম্পতি কিন্তু এই ঘটনাস্থলে আটকে পড়েন। দমকলের প্রায় 3-3.5 ঘন্টার উদ্ধার কাজে রাত 3টে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন মহিলার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তার মধ্যে একজন পুরুষ রয়েছেন, একজন নাবালকও রয়েছেন বলে আমরা জানতে পারছি। ঘটনাটি কিভাবে ঘটেছে, বাড়িটিকে কলকাতা পৌরসভা পক্ষ থেকে কিন্তু বিপজ্জনক বাড়ি হিসাবে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। অনেকদিন আগেই সতর্কতামূলক ভাবে এই বোর্ড টাঙানো হয়েছিল। তা সত্ত্বেও বাড়িটিতে প্রায় 30 থেকে 40 জন আবাসিক কিন্তু বসবাস করতেন। আমরা যেটা জানতে পারছি, দুর্ঘটনার পর মালিক পক্ষ এবং পৌরসভার উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। কেন এই বাড়িটিকে আগেই ভেঙে ফেলা হলো না? এক সপ্তাহ আগে বাড়িটির একাংশ এর আগেও কিন্তু ভেঙে পড়েছিল, তার পরে আবার এই ঘটনা। আমরা যেটা জানতে পারছি যে একজন নাবালকও রয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন, একজন পুরুষ রয়েছেন যিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত অবস্থায়। তৃপ্তি, দেখো এই যে 100 বছরের পুরনো একটা বাড়ি, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এরপর সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এরপর আমরা যেটা পৌরসভা সূত্রে জানতে পারছি, এই বাড়িটিকে তারা মালিক পক্ষের সঙ্গে কথাবার্তা বলে এই বাড়িটিকে তারা পুরোটা ভেঙে ফেলার একটা প্রচেষ্টা চালাবেন এবং যে গাইডলাইন্স গুলি আছে কলকাতা পৌরসভা, সেই গাইডলাইন্স অনুযায়ী যে বাড়িটি যে বিপজ্জনক বাড়ি সেটা কিন্তু কলকাতা পৌরসভার তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এই বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলার একটা চেষ্টা তারা চালাবেন মালিক পক্ষ এবং পৌরসভা এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেই। তৃপ্তি, ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, ভেঙে পড়লো 100 বছরের পুরনো বাড়ি, 5 তলা একটি বাড়ি, তার 3 তলার একটা অংশ ভেঙে গিয়েছিল। কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হলেও কোনো কর্ণপাত করেনি বাড়ি মালিক। তো অবশেষে 5 তলা বাড়ির 3 তলার অংশটি ভেঙে পড়ে এবং ঘটনায় ধ্বংসস্তূপে আটকে মৃত্যু হয় এক মহিলার এবং হাসপাতালে চিকিৎসাধীন আরো দুজন।